ডায়রিয়া এই শব্দের অর্থ হলো প্রবাহিত হওয়া 3 বারের থেকে বেশিবার পাতলা মলত্যাগ হলে সাবধান হওয়া দরকার। শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যায়, শরীরের পাচক রস নষ্ট হয়ে যায়, মল দিয়ে রক্ত পড়ে, শরীরের জলসাম্য, অম্ল ক্ষারের ভারসাম্য এমনকি লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায়। দূষিত জল খাওয়া, অরক্ষিত খাবার থেকে এই রোগ ছড়াতে পারে। এই রোগের জন্য দায়ী হলো রোটো ভাইরাস অথবা অন্যান্য কিছু অণুজীব। বাড়িতে ওআরএস বানিয়ে সঙ্গে সঙ্গে খাওয়ালে এই রোগকে প্রতিরোধ করা সম্ভব, তবে রোগের উপসর্গ প্রকাশের সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া খুব জরুরি। মহামারী কোনো জায়গায় সীমাবদ্ধ থাকতে পারে না, আবার তা ছড়িয়ে পড়তে পারে দেশে বিদেশে। সার্স ভাইরাস গঠিত সার্ভিস অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম 2003 সালে প্রথম দেখা যায় এশিয়াতে, তারপর ছড়িয়ে পড়ে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপে। প্রবল জ্বর, মাথার যন্ত্রণা, শরীরে ব্যথায় অনেক মানুষ মারা গিয়েছে ভয়াবহ এই ছোঁয়াচে রোগে। রাস্তাঘাটে মানুষ নাক মুখ চাপা দেওয়া, মুখোশ পরে এই রোগের হাত থেকে বাঁচার চেষ্টা করে। টিউবারকিউলোসিস বা যক্ষ্মা যক্ষ্মা টিবি ব্যাকটেরিয়া গঠিত বায়ুবাহিত মারণ রোগ। এই রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এই ব্যাকটেরিয়া মানুষের ফুসফুসকে আক্রমণ করে, অন্ত্র হাড়ের যক্ষ্মা হয়। এই রোগে ভীষণ ছোঁয়াচে বায়ুবাহিত কফ, কাশি এমনকি থুতুর লালার মাধ্যমে সংক্রমিত হতে পারে। এই রোগের লক্ষণ হলো ভয়াবহ কাশি, তার সঙ্গে রক্ত পড়া। ডটস বা ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্সের মাধ্যমে গোটা বিশ্বে অনেক মানুষকে এই মারণ রোগের হাত থেকে বাঁচানো গেছে। হেপাটাইটিস হেপাটাইটিস হলো ভাইরাস গঠিত রোগ, যকৃৎকে আক্রমণ করে। 5 রকমের হেপাটাইটিস হয়, এ বি সি ডি এবং ই। যকৃৎকে এই ভাইরাস নষ্ট করে দেয়। এই ভাইরাসের সংক্রমণে জন্ডিস, বমি, পেট ব্যথা দেখা যায়। ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গঠিত শ্বাসরোগ, ভীষণ ছোঁয়াচে, হাসি কাশি কফের মাধ্যমে সংক্রমিত হয়। কোনো অসুস্থ মানুষ লক্ষণ আসার আগে থেকে শুরু করে অসুস্থ হওয়া পর্যন্ত এই রোগ হয়। ভয়াবহ জ্বর, ঘাম, কাঁপুনি, মাথার যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা, অত্যধিক দুর্বলতা, বমি, ডায়রিয়া হলো এই রোগের লক্ষণ। তবে ভাইরাস গঠিত রোগ হওয়ার ফলে অ্যান্টিবায়োটিক খুব একটা কাজ করতে পারে না। তবে এই রোগ হলে বাড়ি থেকে পুরোপুরি বিশ্রাম নিলে, প্রচুর পরিমাণে জলপান করলে রোগের কিছুটা উপশম হয়। এই রোগের হাত থেকে রক্ষার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিশু বৃদ্ধ স্বাস্থ্যকর্মীদের ইনফ্লুয়েঞ্জা টিকাকরণের কথা বলেছেন। নানা ধরনের ফ্লু ঘটতে দেখা যায়, তার মধ্যে সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু বিশেষভাবে উল্লেখযোগ্য। 2013 সালে ভারতে 254 জনের মানুষের মৃত্যু হয়েছে। এইডস বা অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম গত 3 দশকে প্রায় 2.5 কোটি মানুষের মৃত্যু ঘটেছে। এই ভয়াবহ মারণ রোগে দায়ী ভাইরাস এইচআইভি বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাসের আক্রমণে দেহের প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে। অন্যান্য নানা রোগ জীবাণু আক্রমণে রোগী নানা রোগে আক্রান্ত হয়। যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা, ডায়রিয়া, জ্বর, গলা ব্যথা থেকে শুরু করে দ্রুত ওজন হ্রাস পেতে প্রায় মানুষ মৃত্যুর দিকে এগিয়ে। রক্তের মাধ্যমে দেহরসের মাধ্যমে লালার মাধ্যমে দ্রুত সংক্রমিত হতে পারে এই রোগে। এই রোগ প্রতিরোধে সচেতনতা কর্মসূচির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। অসংক্রামক রোগ গঠিত মহামারী বেশ কিছু অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, মানসিক অসুস্থতা মহামারীর আকার ধারণ করেছে। ঠিক খাদ্যাভ্যাস, জীবনচর্চার অভাবে এই সব রোগ ক্রমশ ছড়িয়ে পড়ছে। বিভিন্ন ধরনের খাবারের অভ্যাস, জীবনচর্চা আমাদের শরীরে কী কী অসুবিধা তৈরি করতে পারে তার সম্পর্কে একটি চার্ট দেয়া হলো।